সেই প্রথম দিন থেকে আমি তোমাকে লক্ষ্মী রূপে দেখে এসেছি। তবে আজ বুঝলাম জানো, যে লক্ষ্মী সেই মা দুর্গা। আমি তো মা দুর্গার কাছে প্রার্থনা করি তোমার জীবনে নতুন করে চলার পথে যেন তিনি তোমার সাথে থাকে সব সময়। মা দুর্গার আশীর্বাদ না থাকলে আমার জীবনের এই এত না পাওয়ার মধ্যেও আপনাদের মতো মানুষদেরকে পেতাম বলুন? কজন শাশুড়ি সত্যি সত্যি তার নিজের ছেলের বউয়ের মা হয়ে উঠতে পারে? আপনি তো নিজের সারাটা জীবন এই বাড়ির চার দেওয়ালের মধ্যে বন্দি থেকেছেন, তবু আমি যাতে সেখান থেকে বেরোতে পারি তার জন্য নিজে হাতে আপনি দরজা খুলে দিচ্ছেন মা। এটা কি আমার কম পাওয়া বলুন? আর সেটাও আপনি করছেন কিনা নিজেরই ছেলের বিরুদ্ধে গিয়ে। জানো তো বড় বৌমা, আমার বড় খোকাটা বড্ড বোকা গো, বোকা। আমি তার ভালো চাইছি, কিন্তু সে বোঝে, বুঝো না, বোঝার ভান করে। সত্য হোক, আমি তো তার মা, আমি তো আমার ছেলে ভালো চাইবই। না না বড় বৌমা, তুমি ওই ঘরে বাইরে সব সময় আমার বড় খোকার পাশে থাকলে দেখবে ওর ভালো হবে, ভালো হবে। আমার এই সাহসখানা কোত্থেকে পেয়েছি জানো? ওই বিচ্ছু মেয়ে আনন্দির জন্য। ওই যে প্রথম দিন ওই লুডো খেলার ছলে আমাকে ভুলিয়ে হাতে চোঁচ ফুটিয়ে দিল, ব্যাস সেই থেকে আমি সাপের 5 পা দেখেছি গো। আমিও তাই দেখছি, সাহস বড়ই ছোঁয়াচে রোগ। তবে মা, তোমাকে কিন্তু এই সাহসের পরীক্ষায় পাশ করতেই হবে। তুমি এখনো মায়ের পাশের ব্যাপারে ভাবছো? আরে বাবা, মায়ের এরকম অবতার দেখে ওরা কি ভাবছে সেটা দেখবে না? আমার তো মনে হয় যে বাবা ডাহা ফেল করবে, আমি লিখে দিতে পারি। তোমাকে আমি আশীর্বাদ করি মা, তুমি জয়ী হও। আজ আমরা সকলে মিলে যাব তোমার জয়ের সাক্ষী হতে। ভয়টা কি শুধু তার একার? তার পরিবারের মানুষগুলোর মধ্যেও তো কত রকমের ভয় ভাবনা কাজ করে। কত দুশ্চিন্তা থেকে তারা ডাক্তার বাবুরা হাত দুটো দৌড়ে বলে, ডাক্তার বাবু, আমার বাবা কি মা কি ভাই সুস্থ হয়ে যাবে তো? আমি বাড়িতে নিয়ে যেতে পারবো তো তাকে? এই ভয়টা কিন্তু শুধু ওই অসুস্থ মানুষটাকে বাড়িতে নিয়ে যেতে পারবো কিনা তার ভয় নয়, তার সাথে জুটে যায় খরচার ভয়। এই যে প্রাইভেট হাসপাতালগুলো, এখানে তো চিকিৎসার খরচা অনেক, তবুও তো মানুষ তাদের সর্বস্ব বিকিয়ে দিয়েও তাদের পরিবারের মানুষগুলোকে এখানে নিয়ে আসে চিকিৎসার জন্য, আমাদের উপর ভরসা করে। তাই মেডিনেস্টের মূল মন্ত্র হওয়া উচিত সহমর্মিতা। মানে আপনারা যেটাকে বলেন কম্প্যাশন। হ্যাঁ, তো ওই সহমর্মিতাটুকু না থাকলে কিন্তু আমরা ওই অসুস্থ মানুষটার দুঃখ কষ্ট বুঝে তাকে সুস্থ করে বাড়ি পাঠাতে পারবো না। মেডিনেস্টে অনেক ভালো ভালো বড় বড় চিকিৎসার জন্য যন্ত্রপাতি আছে, তো তার জন্য কিন্তু মানুষ এখানে আসে না। মানুষ আসলে আসে সুস্থ হয়ে বাড়ি যেতে। আর
এই সুস্থ হওয়ার জন্য না ভালো চিকিৎসার সঙ্গে ভালো ব্যবহারটা খুব জরুরি। তাই মেডিনেস্টের সকলকে রোগীর সাথে, রোগীর পরিবারের সাথে, প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করতে হবে। যে অসুস্থ মানুষটা তার পরিবারকে ছেড়ে এখানে আসছে, ভর্তি হচ্ছে, সে যেন এখানেও ওই পরিবারের স্নেহ, ভালোবাসা, ওই সম্মানটুকু পায়। ওই বাড়ির খাবার খেতেই সবচেয়ে বেশি পছন্দ করে, তো আমাদেরকেও বাড়ির মতন করে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। এই তো আমরা 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 তো সকলে মিলে ওই টেস্টিটা আমি চালাতাম আগে। হ্যাঁ, সেখানে তো বাড়ির মতন করে খাবার দাবার দেওয়া হতো, যদিও সেটা অনেক ছোট আকারে বাচ্চাদের জন্য ছিল। তা সেটা নয় আমরা আরো বড় করে আবার শুরু করব, তাতে অনেক মা বোনেরাও তো কাজ করতে